আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো চলে আসলাম আমার আপুরা ভাইয়ারা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। তা আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখেন আমার আপুরা ভাইয়ারা আগে পিছে আমার সৌদি আরবের অনেক ভিডিও আমার আপুরা ভাইয়ারা দেখছেন। তো আপনারা কিন্তু সবাই জানেন আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে, আর বেশিরভাগ টাইমই আমি সৌদি আরবের ভিডিও দিয়ে থাকি আর কি। তো দেখেন কত ঠান্ডা মাথায় কত সুন্দরভাবে গাড়ি চালাইতেছে, আর দেখেন চারোদিকে রোডঘাট একদম ফাঁকা। তো আসলে এরকম রোডঘাট ফাঁকা জায়গা কিন্তু অনেক ভাল লাগে। আর দেখবেন আমরা বাংলাদেশে যখন রাস্তায় বাইরাই তখন দেখবেন মানুষ একদম হতাশা হয়ে যায় বাইরে বাড়লে। আর ওই দেশের একটা এমনই, আর সৌদি আরব দেশটা এত সুন্দর মরুভূমি, আর সৌদি আরব আল্লাহর রহমতের দেশ, আমাদের নবীর দেশ। তো আসলে কয়জনের কপালও জুটে সৌদি আরব যাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। তো আসলে দেখেন রাস্তাঘাটগুলা অনেক সুন্দর, আর দেখেন কত সুন্দর ফ্রিভাবে গাড়ি চলতেছে, কোনো জ্যাম জেট কোনো আওয়াজ মানে কিচ্ছু নাই। একদম যেমন আমরা বাসা বাড়িতে থাকলে যেরকম নীরব থাকে, ওই দেশের রাস্তাঘাটগুলো না বিশ্বাস করবেন না, নিজের চোখে না দেখলে সত্যি অনেক নীরব থাকে। তো দেখেন আমি কিন্তু এই প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে এভাবেই দেখাইতে দেখাইতে কিন্তু আমার ভিডিওটা শেষ হবে। তো আমার হাজব্যান্ড তো এখন যাচ্ছে এয়ারপোর্ট, সৌদি আরব দাম্মাম এয়ারপোর্টে। আর এই যে দেখেন আসলে মানে এই বিদেশটা না কি মনে হয় জানেন, মানে রাতের বেলাও মনে হয় দিন, দিনের মতো আলো আর আলো। আর একটা কথা কি জানেন, যারা বাহিরে থাকেন তারা তো অবশ্যই জানেন বাহিরে কিন্তু কারেন্ট যায় না কখনো। আর আমাদের বাংলাদেশে কিন্তু যখন তখন অমাইনায় সময়নায় কারেন্ট চলে যায়। আর দেখেন বাহিরের দেশগুলা এত এত ভালো, মানে ওদের এখানে কারেন্ট যাওয়া কী জিনিস ওরা এই জিনিসটা জানেই না বুঝেই না। আর আপনারা তো সবাই জানেন আমাদের সুনিয়া আপু দাম্মাম শহরেই ছিলেন। আর সুনিয়া আপুর থেকে কিন্তু বেশি দূরে না, একটু মানে 2-1 মিনিট। সুনিয়া আপু যেই বিল্ডিংয়ে ছিল তার সাথেই আমার হাজব্যান্ড থাকে। আর সুনিয়াপুর হাজব্যান্ড যেখানে চাকরি করে আমার হাজব্যান্ড চিনে, আর ওনার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে আমাদের। তো আমার অনেক আপুরা ভাইয়ারা বলে সুনিয়াপু কি আপনার কিছু হয়? হ্যাঁ, সুনিয়াপু আমার রক্তের কিছু হয় না, আত্মীয়তা না, বাস বন্ধু বান্ধব এরকম কিছু একটা হয়। তো আশা করি আমার আপুরা ভাইয়ারা অবশ্যই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। আর আমাদের সুনিয়াপুর হাজব্যান্ড কিন্তু নিজে গাড়ি চালায়, নিজে নিজে গাড়ি চালাতে পারে। তো আজকে ভাবতেছেন এই গাড়িটা কে চালাচ্ছে, এই গাড়িটা চালাচ্ছে এক ইন্ডিয়ান। তো এক ইন্ডিয়ান গাড়ি চালাচ্ছে, আর ইন্ডিয়ান ফেসটা বেশিরভাগটাই আমাদের সুনিয়াপুর হাজব্যান্ডের মতো। তো সেম দেখতে ওনার মতনই। তো আল্লাহ তাআলা মানুষকে মানুষের মতো বানাই থাকতে পারে। তো এটা কোনো ব্যাপার না, আল্লাহর দুনিয়াটা অনেক বড়, শত শত কোটি কোটি মানুষ। তো কার মতন আল্লাহ কাকে তৈরি করে সেটা বলা যায় না। তো মানবজাত সবাই এক, হয়তো একটু মানে ব্যবধান হতে পারে, কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ, এটাই সবাইকে আল্লাহ তাআলা রক্ত মাংস দিয়ে দুনিয়াতে পাঠাইছে আর কি। তো যাই হোক, আজকে কিন্তু আমি কিন্তু একদম সৌদি আরবের রোডটা মানে এয়ারপোর্ট যেতে দাম্মাম শহর, এটা কিন্তু পুরাটাই দাম্মাম শহর আর কি। দেখেন কোনো ঘর বাড়ি কিচ্ছু নয়, চারোদিকে যেমন শুধু মরুভূমি আর মরুভূমি। আর দেখেন চারোদিকে রাস্তা একদম ফাঁকা জায়গা। আর এই দেখেন আমাদের বাংলাদেশে হলে কিন্তু এরকম জমি, মানে এই যে দেখেন একটা গাড়ি চলে একটা রাস্তা দিয়ে,
এক সাইড দিয়ে আসে এক সাইড দিয়ে যায়। আর আরেকটা ব্যাপার কি জানেন, এই মানে আরেকটা ব্যাপার আমার ভালো লাগে, মানে বাহিরে না ছোটোখাটো মানে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু অনেক গরিব দেশের মানুষ, তো আমাদের বাংলাদেশে কিন্তু রিক্সা চলে। তো আমি যত মানে ইন্ডিয়ান ছাড়া যত রাষ্ট্রতে আমার আত্মীয় স্বজন যারা সবাই আছে, আমি কিন্তু মাঝে মাঝে ওনাদেরকে বলি আচ্ছা ওইখানে রিক্সা চলে না কেন, আমি একটা প্রশ্ন করে থাকি আর কি। তা আমার এটা খুব জানতে ইচ্ছে হয়, তো মাঝে মাঝে আমি একটু জানি। তো যাই হোক, আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকেন।